আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। এবং আজকে ভিডিওটা ছিল আমাদের এই বর্ষা নিয়ে। আর ঢাকাতে বর্ষা চলে এসেছে, কেননা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আজকে বৃষ্টিতে ভরপুর ঢাকা। And আমি ছিলাম এফডিসির জেডে, যেখান থেকে গুলশান, রামপুরা এবং বাড্ডার বোট চলাচল শুরু হয়। তো বৃষ্টি দেখে একটু দাঁড়িয়েছিলাম, আমার পাশাপাশি আরও অনেকে দাঁড়িয়েছিল। তো হঠাৎ দেখলাম বৃষ্টিটা আস্তে আস্তে অনেকটা বেড়ে গিয়েছিল এবং একটা সময় বৃষ্টিটা থামার কোনো নামগন্ধ ছিল না, যার জন্য আমিও বৃষ্টিতে ভিজেই ক্যামেরাটা অন করে চললাম বাসার দিকে। আমার বাসার দিকে যেতে অবশ্যই হাতিঝিল পার হয়ে চলে যেতে হবে আমাদের, তাই আমি চলে গেলাম হাতিঝিল মধ্যবাগ ব্রিজের দিকে। এবং গাইস, এই বর্ষার মৌসুমে ঢাকা শহরে চলাটা কতটা কষ্টের তা আজকে ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। কেননা বর্ষা মানেই ঢাকা, অর্ধেক ঢাকা পানির নিচে। কেন পানির নিচে আজকে আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। চলুন সামনে যাই এবং প্রত্যেকটা জায়গায় ঢাকা শহরে বৃষ্টির পরে কী অবস্থা হয়, মানে ম্যাক্সিমাম ঢাকা শহরের নিচু এলাকাগুলোতে পানিতে প্লাবিত হয়ে যায়। এবং আজকে যে বৃষ্টি হয়েছে সাধারণত 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টিতে আজকে রাস্তাঘাট কী অবস্থা আপনাদের দেখাচ্ছি। আমি এই মুহূর্তে যে রাস্তা ধরে যাচ্ছি এটাতে হাতিঝিল মধুবাগ ব্রিজ, এবং এটা রাস্তাটা তুলনামূলকভাবে একটু উঁচু, যার জন্য এখনও এই রাস্তায় পানি ওঠেনি। বাট আপনারা আমার সাথে সামনে আসুন, দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে হাতিঝিলের পরে মধুবাগ রাস্তা হয়ে নতুন রাস্তা ধরে দেখেন, এখানে এতটা পানি আমার বাইকের অলরেডি ইঞ্জিন ডুবে গেছে। অ্যান্ড এই যে রাস্তায় বৃষ্টির সময় বাইক চালানোটা অনেকটা রিস্কি, কেননা রাস্তায় গর্ত থাকতে পারে আর অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? তো বাইক চালানো ওই পানির মধ্যে অনেকটা রিস্ক হয়ে যায়। তাও আস্তে আস্তে চলে এলাম মধুবাগ রাস্তা পার হয়ে। দেন এখন বেটার লাইফ হসপিটালের সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আমি এখন ঢুকবো রামপুরা বউবাজারের দিকে। এই যে বউবাজারের রাস্তা, এখন বউবাজারের দিকে ঢুকছি। অ্যান্ড গাইস, এখানে টুইস্ট আছে, বউবাজারের রাস্তাও এতটা ভালো না। আপনি সামনে আসেন, দেখতে পাবেন। এটা হচ্ছে বউবাজারের শেষ মাত্রের রাস্তা। এখান থেকে একদম সিপাহীবাগ বাজার পর্যন্ত পানিতে প্লাবিত। মানে 1 ঘন্টা না, শুধুমাত্র 30 মিনিট বৃষ্টি হওয়ার পরও এই রাস্তাটা কেমন জানি বা হাঁটু পানি হয়ে যায়। অ্যান্ড প্রতিনিয়ত আমরা যারা এদিক দিয়ে আসি আমাদের এই সমস্যাটা ফেস করতে হয়। আসলে ঢাকা শহরে মূলত সিটি কর্পোরেশন আন্ডারে চলে, আর তাও মোটামুটি উঁচু জায়গাগুলো তো ভালো সার্ভিস থাকে, বৃষ্টি হওয়ার পরে কোনো পানি জমা হয় না। বাট তুলনামূলকভাবে যে এলাকাগুলো একটু নিচু, ওই এলাকাগুলোতে অনেকটা পানি জমে। 30 মিনিট 20 মিনিট বৃষ্টি হওয়ার পরে দেখা যায়, দেখতেই পাচ্ছেন পানি অলরেডি সিএনজির উপরে উঠে গেছে, চাকা ডুবে গেছে। সেম আমার বাইকেরও অলরেডি চাকা ডুবে গেছে বলা যায়। তাও কি করার, বাসায় যেতে হবে, বাইক চালাতে হলে এদিক দিয়ে আসতে হবে। তো আসলাম, তো অনেকটা পানি পার করার পরে দেখছি পানি শেষই হচ্ছে না। এটা হচ্ছে ঢাকা শহরের বর্ষাকালের অবস্থা। মূলত ঢাকাতে আমরা যারা বাইকার আছি, বর্ষাতে আমাদের এই সমস্যাটা ফেস করতে হয়। কারণ রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন, এই রাস্তায় কোথায় গর্ত আছে, কোথায় কাটা আছে, কোথায় ভাঙ্গা আছে, কিছু দেখা যাচ্ছে না। তাও অনুমান করে রেগুলার যাই তাই অনুমান করে যেতে হচ্ছে। যাক, মোটামুটি আমি সেফলি বাইক রাইড করেছি, কোনো সমস্যা হয়নি। আর যেদিকে পানি ছিল একটু স্লো চালিয়েছি, যেদিকে ছিল আর যেদিকে ছিল না ওইদিকে একটু জোরে চালিয়েছি। তো এই মুহূর্তে যে এলাকাতে আছি, এলাকাতে পানি এখন জোরে চালানোর কোনো অবস্থা নেই, অনেকটা পানি আছে, তাই স্লোই চালাতে হবে। এটা হচ্ছে সিপাহীবাগের রাস্তা, এটা আপনার খিলগাঁওয়ে পড়েছে। অ্যান্ড এই রাস্তা পুরোটাই পানিতে ডুবে আছে অলরেডি। অ্যান্ড আমার মনে হয় পানি কিছুটা কমে গেছে অলরেডি, এখন বৃষ্টি একটু কমেছে, যার জন্য পানি কিছুটা কমে গেছে। বাট যেভাবে বৃষ্টি হচ্ছিল, টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিলো, এই রাস্তা তো হাঁটু পানির উপরে চলে যায়। এখন কিছু কিছু জায়গায় একটু শুকনো দেখা যাচ্ছে। এই রাস্তাটা একদম আপনার ছায়রনবাগ মোড় পর্যন্ত এইভাবে পানিতে প্লাবিত আছে। অ্যান্ড ছায়রনবাগ মোড়ে যাওয়ার পরে বাকিটা রাস্তা গেলে বুঝতে পারবো আজকে পানি উঠেছে না। তো কিছুদিন আগে দেখলাম এই রাস্তাটার কিছু কাজ করা হয়েছে, যার জন্য একটু পানি কম হচ্ছে এখন। আমার মনে হয় তুলনামূলক এই বর্ষার সময়ের জন্য ঢাকা শহরে যারা সিটি কর্পোরেশনের আন্ডারে, মূলত রাস্তাগুলো একটু উঁচু করা দরকার ছিল, বা ম্যানহোলগুলো প্রতিনিয়ত পরিষ্কার করা দরকার ছিল। কেননা এই ম্যানহোলগুলো অনেকটা ময়লা আবর্জনা যে পানির যাওয়ার রাস্তাটা আছে বন্ধ হয়ে থাকে, যার জন্য এই রাস্তাগুলোতে প্রচুর পানি থাকে।
আর এগুলো যদি নিয়মিত পরিষ্কার করা হতো, বিশেষ করে বর্ষাকালে, তাহলে মনে হয় না রাস্তাঘাটে পানি জমতো। আর রাস্তায় পানি মানেই তো জানেন কি ভোগান্তি। আমরা যারা বাইক রাইড করি, যারা অন্য অন্য গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে আসি, অনেকটা ভোগান্তিতে পড়তে হয়। 5 মিনিটের রাস্তা আমাদের আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়। তো যাই হোক, বৃষ্টির দিন সেফলি রাইড করছি। অ্যান্ড আজকে বৃষ্টি এত ছিল, বৃষ্টিতে ভিজতে হয়েছে। যাই সামনে দেখি আর কতটুকু পানি আছে। গাইস, এখনও কিন্তু পানি শেষ হয়নি, আপনারা দেখতে থাকুন, সামনে আরও পানি আছে। ঠিক আছে, তো আমি এই জায়গাতে প্রায় 3 বছর যাবৎ থাকি, তো আমার আইডিয়া আছে এই মুহূর্তে কোথাও কোথাও পানি হতে পারে। সাইরুনবাগ মোড় চলে এসেছি, এখন আমরা ঢুকবো তিতাস রোডে। তিতাস রোড এই মুহূর্তে এই ঢুকতে একটু উঁচা আছে, যার জন্য রাস্তাটা উঁচু করার কারণে এদিকে পানি নেই, কিন্তু পানি আছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এখানেও আঁটু পানি আছে। তো দেখেন, এটা দিয়ে সে পার হলেই আমার বাসার সামনে। আর এই রাস্তাটা সব সময় 20 মিনিট বৃষ্টি হোক বা 10 মিনিট বৃষ্টি হোক, এই রাস্তাটা সব সময় পানিতে প্লাবিত থাকে। তো যাক, অনেক কষ্ট করার পরে, অনেক সময় পরে চলে এলাম আমি আমার গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ, এই বর্ষার সময় যদি বাইরে বের হন বাইক নিয়ে, তো অবশ্যই রেনকোট নিয়ে বের হবেন এবং সেফলি রাইড করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন এবং ফলো দিবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।